সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। তার আগে আমি প্রেডিকশন করে নিই ওয়ার্ল্ড কাপ বলতেছি, আইপিএলের অন্যান্য ম্যাচের। প্রথমত বলে দিই পাঞ্জাব দিল্লি। আই হোপ সো এই ম্যাচটা দিল্লি জিতুক, কারণ নয়তো দিল্লি এলিমিনেট হয়ে যাবে। আমি চাই দিল্লি জিতুক। গুজরাট হায়দ্রাবাদ, গুজরাটের মাঠ আর জিতবে না তা হয় না, কারণ লাস্ট 3 ম্যাচে 3টাই জিতছে, তো ফুল এটাও জিতবে। কারণ আগেরবার হায়দ্রাবাদকেও তারা হারিয়েছিল, ঠিক আছে? আগেরবারও হায়দ্রাবাদকে তারা হারিয়েছিলেন মনে হয়, নাকি হেসছিল, দাঁড়াও। এবার জিটি আর হায়দ্রাবাদের মানে 2টা ম্যাচ আছে না, একটা ম্যাচ, ওইটা আমি জাস্ট একবার চেক করে নিই, তবে আমি বলতেছি। না, হায়দ্রাবাদের সাথে হয়নি, হায়দ্রাবাদের সাথে একটা ম্যাচ আছে, যেটা এটা হবে হোপফুলি। এটা যদি হায়দ্রাবাদ অলরেডি আগের ম্যাচে জিতছে ইয়ের সাথে, হায়দ্রাবাদ অলরেডি আগের ম্যাচে জিতছে ইয়ের সাথে, ঠিক আছে? হায়দ্রাবাদ এখন টেবিলের টপ 2-তে রয়েছে, নাম্বার 2-তে, 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে। আজকে পাঞ্জাব নেক্সট ম্যাচে পাঞ্জাব, আমি এই কারণে চাই না যে পাঞ্জাব যদি নেক্সট ম্যাচ জিতে ওরা টপার হবে, বাট হোপফুলি এই ম্যাচে দিল্লি জিতবে। আর অলরেডি অফিসিয়ালভাবে এলিমিনেট হয়ে গেছে এলএজিআরিয়ে। এবার গুজরাট আর হায়দ্রাবাদের নেক্সট ম্যাচ, যেখানে আমি এমনিতে চাইবো হায়দ্রাবাদ জিতুক, বাট গুজরাট শক্তিশালী আছে, যথেষ্ট শক্তিশালী। আই হোপ এটা গুজরাটই জিতবে। নেক্সট ম্যাচ হচ্ছে বেঙ্গালুরু ভার্সেস কলকাতা। কলকাতা লাস্ট 3 ম্যাচ 4 ম্যাচে জিতছে, হোপফুল এটাও কলকাতায় জিতবে। পাঞ্জাব মুম্বাই, এখানে আমি চাইবো পাঞ্জাব জিতুক। লখনৌ চেন্নাই, চেন্নাই আগেরটা জিতছে, এটাও জিতবে, ঠিক আছে? এরপরে কলকাতা গুজরাট, আগেরবারে বদলা নিতে চাই, আমি চাইবো আগেরবার গুজরাট যেভাবে হারিয়েছে এবার কলকাতা ইডেনে এসে সেভাবে গুজরাট হারুক। পাঞ্জাব বেঙ্গালুরুকে হারাবে, এটা পাঞ্জাব জিতবে, ঠিক আছে? 17 তারিখে তাতে পাঞ্জাবই জিতবে। এরপর দিল্লি এবং রাজস্থানের ম্যাচ, যেখানে অবভিয়াসলি দিল্লি জিতবে, ঠিক আছে? এবং সেখানে আমি দেখতে পাবো আগেরবার বৈভব সূর্যবংশীকে কাইল জেভিসন মাঝখানে এসে আউট করে দিয়েছিল। আমি চাইছিলাম স্টার্ক ভার্সেস সূর্যবংশী দেখতে, হয়নি, বাট এবার হবে হোপফুলি, ঠিক আছে? এবার আসি 4 তারিখ থেকে আজকের। তার আগে আমি তোমার একটা কথা বলে দিই, কিছু ম্যাচ যেটা কমপ্লিট হয়নি সেটা এখন দেখাই দিই, কারণ কিছু ম্যাচ কমপ্লিট হয়নি, যেমন রোমানিয়া আর এর ম্যাচের এটা বাকি ছিল, একটাও দেখা যাচ্ছে অ্যাবন্ডেড হয়ে গেছিলো। এখানে রোমানিয়া 30 রানে জিতছে। আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে সাইপ্রাস আর ফিনল্যান্ডের ম্যাচটা তো দেখালামই, ঠিক আছে? পাকিস্তান বাংলাদেশের ম্যাচ ডেট তো দেখিয়েছিলামই, দেখা যাক কী হয়, ঠিক আছে? আর ইস্ট এশিয়া কাপে ওটাও দেখিয়েছিলাম, নেক্সট তো 12 তারিখে আছে, 12 তারিখে আগে নেই, ঠিক আছে? ঠিক আছে, সুপার সিক্সে ওটা একটু বলে দিই, এখানে সামোয়া, বানুয়াটু, জাপান, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি, আর কে আছে, হ্যাঁ, মানে সুপার সিক্সে গেছিলো অ্যাকচুয়ালি ফিলিপাইন, ফিজি, সাউথ কোরিয়া ছাড়া বাকি সবাই সুপার সিক্স খেলেছে, ঠিক আছে? যাকে এসে ছাড়ো, এখন আসি আইপিএল নিয়ে। আজকে হচ্ছে 4 তারিখে ফার্স্ট ম্যাচ ছিল এলএসজি এমআই, যেটা আমি বলছিলাম এমআই জিতবে, কারণ এলএসজি থেকে এমআই অনেক গুণে শক্তিশালী, ঠিক আছে? যেখানে মিচেল মার্শ 44, জশ ইংলিশ 13, নিকোলাস পুরান 63, ঋষভ পান্ট 15, এডেন ম্যাকরাম হচ্ছে 31, অক্ষাত রঘুবংশী 11, কিকারের পর এরাও একটা রঘুবংশী নিয়ে আসছে, হিম্মত সিং 40, 11 রান এক্সট্রা করেছে 228 রানে। যেখানে আল্লাহ জাফর একটা, উইলজেস একটা, করবিন বস 2টা, আর রঘু শর্মা হচ্ছে একটা, সরি একটু বেশি টাচ হয়ে গেছে। আর জাসপ্রীত বুমরাহ, দীপক চার ইচ্ছা মতো রান করেছে, ইচ্ছা মতো 6 ওভারে 90 রান করেছে। এবং এখন হচ্ছে এমআইয়ের যদি আসি, এমআই রিক ল্যান্টন আর রোহিত শর্মা, হোয়াট এ ম্যাচ ভাই! এই দুজন কী পিটান পিটিয়েছে, একজন 83, একজন 84। তিলক বর্মা 11, সূর্যকুমার 12, নামানদীর 23 রান, উইলজেস 10 রান, 6 রান এক্সট্রা এসছে, 229 রান করছে। একটা করে উইকেট নিয়েছে মোহাম্মদ সামি আর মহসিন খান, আর মারিমারের সিদ্ধার হচ্ছে 2 উইকেট। আবিষ্কার কোনো উইকেট পায়নি। প্রিন্স ইয়াদব মোটামুটি ভালোই বল করেছে, ঠিক আছে? প্রিন্স ইয়াদব 3 ওভারে 24 রান, ইকোনমি সবথেকে কম ওর, 8 ইকোনমিটা, বাকি সবাই ইকোনমি 13, 11, 15, 11 এভাবে করে খাইছে। তবে ভাই এই দুজন যে এইরকম ব্যাটিং করবে এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল,
রিক লেন্টন আর রোহিত শর্মা, ও মাই গড, রোহিত শর্মা কাম ব্যাক করে যে মারা মারছে। এরপর হচ্ছে দিল্লি এবং চেন্নাই সুপার কিংস, এইটাতে দিল্লি জিতছে, চেন্নাই সুপার কিংস এখানেও জিতে যায়, যেখানে নিশাঙ্কা হচ্ছে প্রথম, নিশাঙ্ক হচ্ছে 19 রান, কে এল রাহুল 12 রান, নীতিশ রানার 15 রান, করুণ নায়ার তার রান সব মিলে 155 করেছিল 7 উইকেটে হারিয়ে। অক্ষয় পাতের 2 রান, তিস্তা 38 রান 40 রান, সামির রিজভি, আশুতোষ শর্মা 14 রান আর মিচেল স্টার্ক 0 রান, এক্সট্রা হচ্ছে 2 রান, যেখানে একটা করে উইকেট নিয়েছিল আকিল হোসেন, মুকেশ চৌধুরী, গুরজানপ্রীত সিং আর জেমি ওভারটন। নূর আহমেদ 2 উইকেট, আনশুল কম্বোজ কোনো উইকেট পায়নি, 6 ওভারে 37 রান। ঠিক আছে, সিএসকে এখানে সঞ্জু স্যামসন হচ্ছে 87 রান, ঋতুরাজ গায়কোয়াড় 6 রান, উর্বিল পাটেল 17 রান আর কার্তিক শর্মা 41 রান। ঠিক আছে ভাই, সঞ্জু স্যামসন আর কার্তিক শর্মা মিলে কী খেলা দিছে, 8 রান এক্সট্রা। ঠিক আছে, একটা করে উইকেট হচ্ছে অক্ষয় পাটেল লুঙ্গিনিগিরি দিয়েছে, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব আর টি নাটরঞ্জন যে উইকেট খাইছে ভাই। আজকে এ খেলে নাই, কাল জেবিসন খেলে নাই, 6 ওভারে 44 রান খাইছে। ঠিক আছে, এরপর হচ্ছে হায়দ্রাবাদ পাঞ্জাব, যে ম্যাচটাতে ভাই আমি ভাবছিলাম পাঞ্জাব জিতবে, বাট শেষ মুহূর্তে হায়দ্রাবাদের কাছে হেরে গেছে। গ্রাউন্ডটায় হায়দ্রাবাদের, তো হায়দ্রাবাদে জিতারই কথা। এই টুল্লা আর অভিষেক শর্মা কি মোটামুটি খেলছে, এই যে 35 করছে, 36 করছে। ঈশান 235 রান, তাও 33 রান আছে, 202 করছে, খারাপ না। ঈশান কিষান 55 রান করছিল, হ্যান্ড্রিক ক্লাসে 69, নীতিশ রেড্ডি 29 রান, 9 রান এক্সট্রা এসে, 4টা উইকেট, মার্কো জ্যানসন ছাড়া বাকি 4জন একটা করে উইকেট পাইছে। ফার্গুসন ভাই 41 রান দিচ্ছে, জ্যানসনের মতো প্লেয়ার 61 রান খাইছে। চাহাল ইকোনমিতে 1 উইকেট নিয়েছে, বিজয় কুমার বেশি 1 উইকেট আর আশদীপ সিং 1 উইকেট। ঠিক আছে, 6 ওভারে 69 রান এবং 202 রান 7 উইকেটে, যেখানে ও ভাই কুপার কোহলি হোয়াট এ সেঞ্চুরি ম্যান, 160 করছে, বাট সেঞ্চুরি ওয়েস্ট হয়ে গেছে। প্রিয়ান্স আরিয়া 1 রান, ভালোই খেলতেছিল, কেন যে এই দুজন পাঞ্জাবের সমাজের ওপেনাররা যদি না চলেন ওটা একটা সমস্যা, সে আর চলতে পারে না, আজকে 5 রান আউট হয়ে গেছে। প্রফসিং নাসিন 3 রান, মার্কোস টেনিস 28 রান, সুরিয়াংশ শেটগে হচ্ছে 25 রান, শশাঙ্ক সিং 4 রান। ফালতু ভাই, এর জন্য ম্যাচটা আসছে, ইজি ক্যাচটা ছিলটা হারছে, হ্যান্ড্রিক ক্লাসে ক্যাচটা ফেলে দিছে। মার্কো হচ্ছে 19 রান, বিজয় কুমার বসে 1 রান, 9 রান এক্সট্রা এসে 2টা করে উইকেট নিয়েছে হচ্ছে শিবাঙ্ক কুমার আর প্যাট কামিন্স, নীতিশ কুমার রেড্ডি, ঈশান মালিঙ্গা, সাকিব হোসেন 1টা করে উইকেট, হার্ষ ডুবে কোনো উইকেট পায়নি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যে 4টা ম্যাচের কথা বল, 3টা ম্যাচে, ওখানে 3টা ম্যাচে বলি। মুম্বাই জিতছে হচ্ছে 6 উইকেটে, চেন্নাই জিতছে 8 উইকেটে, সানরাইজ হায়দ্রাবাদ জিতছে 33 রানে। এরপরের ম্যাচ যেটা ভাই, এই ম্যাচটাও আমার প্রেডিকশানটা কেমনে এটা রং হইতো না, কিন্তু আরসিবি ব্যাটসম্যানরা রং করে ফেললো, যেখানে মিচেল মার্শ 111, আশ্বিন কুলকার্নি 17 রান, নিকোলাস পুরান 38, ঋষভ পান্ট 32, এডেন মার্গ্রাম 1 রান। অথচ এখানে একে খেলালোই না, জস ইংলিশকে খেলালোই না। 10 রান এক্সট্রা 209 রানে, একটা করে উইকেট নিয়েছে জস হেজলবুড, কুণাল পান্ডিয়া, রাশিদ সালাম, ভুবনেশ্বর কুমার, সুয়ান শর্মা, সুয়েশ শর্মা আর রোমারিও শেফার্ড কোনো উইকেট পায়নি। রোমারিও শেফার্ড 1 ওভারে 16 রান খাইছে, বাপ রে বাপ, 6 ওভারে 68 রান। আর এরপর হচ্ছে আমি ধরো বেঙ্গালুরুর ভাই বিরাট কোহলি 2 রান, প্রিন্স ইয়াদব কী বল দিল ভাই, এটা হোয়াট এ বল ভাই, বল অফ দ্য সেঞ্চুরি, আনপ্লেয়েবল ডেলিভারি, এটা বিরাট কোহলি কিছু করছেও না। জ্যাকব ব্যাটেল ভাই ওয়ার্ল্ড কাপের, আমার জ্যাকব ব্যাটেল এখন রেসপেক্ট আছে, ইন্ডিয়াকে অলমোস্ট এলিমিনেট করে দিয়েছিল, বাট শেষ মুহূর্তে হেরে গেছিলো। হোয়াটের রেকর্ড ভাই, জ্যাকব ব্যাটেল দারুণ একটা সুযোগ পেয়েছিল। এরপর 34 রান ডেভিড পাটিদার, রজত পাটিদার ভাই, ও ম্যান না, ও কি মানুষ না মানুষ আমি বুঝতে পারি না। প্রতি ম্যাচে 2-1 ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচে 50 করছেই, 61 রান করছে। জিতেশ শর্মা ভাই, ও কী সব বলে কে জানে, 1 রান করছে মাত্র, টিম ডেভিড 40 রান, এই যত কিছু তাও একটু সুযোগ ছিল। এরপরে কুণাল পান্ডিয়া, আমি বলি এই ম্যাচটা কিন্তু জিততে পারতো যে টিম ডেভিড টিকে যেত, টিম ডেভিড আউট ওভার সাটাতে ম্যাচটা ওখানে শেষ, কারণ কুণাল পান্ডিয়া রোমারিও শেফার্ড মোটামুটি খেলছে। 12 রান এক্সট্রা, 203, 6 উইকেটে। 1 ওভার ওই ডিএলএসের কারণে যদি এখানে টিম ডেভিড টিকে যেত, এই 9 রানটাও নিয়ে নিতে পারতো। ঠিক আছে, অথবা যদি 1টা ওভার বেশি পেতো তাহলে হয়তো জিতে যেত। মোহাম্মদ শামি 1 উইকেট, 3 উইকেট, প্রিন্স ইয়াদব ভাই খেলা ঘুরাইছে যে, প্রিন্স ইয়াদব আর শাহবাজ আহমেদ 3 আর 2, মাইঙ্ক ইয়াদব ভাই 50 রান খাইছে, দিগ্বেশ সিং রাঠি 50 রান খাইছে, বেশি সাইন করতে করতে বেচারা সাইন করা ভুলেই গেছে। এবার হচ্ছে দিল্লি ক্যাপিটালস ভার্সেস কলকাতার ম্যাচ,
ভাই ফিন অ্যালান হোয়াট আ সেঞ্চুরি ম্যান। ও ভাই এই ম্যাচটা যে জিতছে, এই ম্যাচের রান আসে 142 শুধুমাত্র নিশাঙ্কার 50 আর আশুতোষ শর্মা 39 রানের জন্যে। ভাই টিসিআর কেকেআরের ম্যাচটা সেই ছিল, 142-তে 8 উইকেট, যেখানে রানটা শুরু এসছে প্রাক্তন নিশাঙ্কার জন্যে এবং উনি 50 করছে এবং এরপরে আশুতোষ 39 আর কে রাহুলের 23 আর 11 রান করছে অক্ষর প্যাটেল, আর বাকি তেমন কেউ রান করতে পারেনি। নীতিশ রানা 8 করছে, সামির রিজভি 3 করছে, টিস্টার সাব 2 রান, বিপ্লব নিগম 3 রান, মিচেল স্টার্ক গোল্ডেন ডাক না সিলভার ডাক লুঙ্গিনিগি ডাক 2 রান কেবল এক্সট্রা রেখে এসছে। বরুণ চক্রবর্তী কোনো উইকেট পায়নি, তবে 28 রানে বেশিও দেয়নি। কার্তিক ত্যাগের 2 উইকেট, সুনীল নারায়ণ গোট বাই গোট 1 উইকেট, বৈভব পাওয়ারও 1 উইকেট, 2 উইকেট অনুকূল রয়, ক্যামেরন গ্রিন ভাই 25 কোটি যে চুনার লেগেছে শুরুতে, সে ভাই 1 ওভারে 12 রানে 1 উইকেট নিয়েছে, ঠিক আছে। এবং 147-এর রান ও সেঞ্চুরি করছে ফিন অ্যালান, ক্যামেরন গ্রিন 33, অঙ্কুশ রঘুবংশী 1 রান, আর আজিঙ্কা রাহানে 13 রান, কোনো ওয়াইড আসেনি, একটা মাত্র উইকেট অক্ষর প্যাটেল নিয়েছে আর রান আউট হয়ে গেছে। যদি দুটো কিন্তু আউট হতো না, দুজনই আচ্ছা আনলাকিভাবে আউট হয়েছে, স্পেশাল অঙ্কুশ রঘুবংশী, বোলটা যেটা হয়েছে একদম আনলাকি। মুকেশ কুমার, কুলদীপ যাদব, বিপ্রস নিগম, লিগিডিয়া নিস্তা কিচ্ছু অনেক মায়ের খেয়েছে এবং 8 উইকেটে ম্যাচটা জিতছে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, ঠিক আছে। তার আগে যে ম্যাচটা ছিল সিএসকে আর দিল্লির ম্যাচ, যেটা 5 তারিখ হলো, সেই ম্যাচটাতে এলএসজি 9 রানে জিতছিল। এরপরে 9 তারিখ মানে শনিবারের ম্যাচ, সেখানে গুজরাট বনাম রাজস্থান রয়্যালস, যেখানে গুজরাট টাইটান্স 229 রান করলো, 55, শুভমান গিল 84, জশ বাটলার হচ্ছে 13, ওয়াশিংটন সুন্দর 37, ভাই শুভমান গিল এই ম্যাচটা ধুয়ে দিয়েছে 67 শুভমান গিল। রাহুল টিয়াতে 14 রান, 19 রান এক্সট্রা এসছে, এবার 2টা করে উইকেট নিয়েছে ব্রিজেশ শর্মা, ইয়াশাস পুঞ্জা আর রবীন্দ্র জাদেজা, ইয়াশা পুঞ্জা আর রবীন্দ্র জাদেজা একটা করে নিয়েছে। ডোনোভান ফেরা, তুষার দেশপান্ডে আর জফরা কোনো উইকেট পায়নি। জফরা কিন্তু প্রতি ম্যাচে উইকেট পেয়েছে, কিন্তু এই ম্যাচে কোনো উইকেট পায়নি। জয়সওয়াল এখানে 3 রান আউট হচ্ছে, সূর্যবংশী 36 রান, ধ্রুব জুরেল 24 রান, সিমরন হেটমেয়ার 6 রান, রবীন্দ্র জাদেজা 38 রান, ডোনোভান ফেরা 4 রান, 15 রান, শুভম দুবে 15 রান, দাসন সানাকা 16 রান, জফরা 5 রান, তুষার বিজয় শর্মা 1 রান, 3 রান এক্সট্রা এসছে 152। ও ভাই 4 উইকেট নিয়েছে রশিদ খান, প্রাইম রশিদ খান ফিরে এসছে পুরা, কেরামতি খান হয়ে এসছে। জাসন হোল্ডার 3 রান, ওয়াশিংটন সুন্দর কোনো উইকেট পায়নি, রবি শ্রীনিবাসন কিশোর কোনো উইকেট পায়নি, কাউস আবার 2 উইকেট আর মোহাম্মদ সিরাজ 1 উইকেট। এরপরে গতকাল কিছু 2টো ম্যাচ, যার মধ্যে আমি আগে এলএসজিএসকে বলবো, কারণ নেক্সট ম্যাচ আছে বিগ ম্যাচ আরসিবি দিয়ে, যে ম্যাচটা চেন্নাই 5 উইকেটে জিতে, যেখানে 203 করেছিল এলএসজি। জশ ইংলিশ 85 আর শাহবাজ আহমেদ 43 আর তৃতীয় অক্ষর রঘুবংশী হচ্ছে 18 রান, 15 রান ঋষভ পান, 10 রান মিচেল মার্শ, আর বাকিটা সিঙ্গেল ডিজিট, নিকোলাস 1 রান, অ্যাডাম অ্যাক্রফট 6 রান, হিম্মত সিং আবার 17 রান করছে, মোহাম্মদ শামি আর আবিষ্কার 2জনে 0-0, 8 রান এক্সট্রা এসছে, যেখানে আকিল হোসেন আর মুকেশ চটিকে উইকেট নেবার, অংশুল কম্বো 2 উইকেট, নূর আহমেদ 1 উইকেট, জেমিও বার্টন 3 উইকেট। জেমিও বার্টন বা মিচেল সাতনার শুটে বলিং করছে, বাট খুব ভালো করছে না, জেমিও বার্টন দারুণ বলিং করে যাচ্ছে। চেন্নাই সুপার কিংসের হয়ে ব্যাটিংয়ে সঞ্জু স্যামসন 28 রান, ঋতুরাজ গায়কোয়াড় 42 রান, উর্বিল পাটেল ওয়াটে নক ভাই 23 বলে 65 রান করে গেছে, কার্তিক শর্মা 20 বলে 20 রান, ডেভেল ব্রেভিস 12 বলে 10 রান। স্ট্রাইক ভাই ডেভেল ব্রেভিসের একটা প্লেয়ার থেকে 83 স্ট্রাইক রেট এক্সপেক্ট করা যায় না। শিবম ডুবে 7 বলে 15 রান, 12 বলে 18 রান, প্রশান্ত বীরের, ঠিক আছে 10 রান এক্সট্রা আছে। 2টা উইকেট নিয়েছে দিগ্বেশ সিং রাটি, আবিষ্কার 1টা, শাহবাজ আহমেদ 2টা, এডেন ম্যাকরাম, প্রিন্স যাদব আর মোহাম্মদ শামি একটা করে, উইকেট পায়নি 0-0। আর এরপরে রায়পুরের পিছে বিগ উইকেট এমআই ভার্সেস আরসিবি, যেখানে রিক ক্ল্যান্টন 2 রান, রোহিত শর্মা 22 রান, নমন ধীর 47 রান, সূর্য কুমার এবং গোল্ডেন ডাক তিলক বার্মা 57 রান, উইল জ্যাক্স 10 রান, রাজ অঙ্গদ বাওয়া
16 রান। কার্বিন বস 5 আর দীপক চার এখানে 6 রান এক্সেসে 4 উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। ক্রুয়াল পান্ডে শেষ শর্মা কোনো উইকেট পায়নি। হেজেলউড, রাশিদ সালাম আর রোমার এসেফার একটা করে। এরপরে ব্যাটিংয়ে আরসিবি এসছে 2 উইকেটে ম্যাচটা জিতছে ভাই। পুরো ইন্টেন্স ছিল। জ্যাকব বেথেল 27 রান, বিরাট কোহলি তো 0, দেবদূত পাডিক্কাল 12 রান, রাজত পাটিদার 8 রান, গোয়াল পায়া 73 রান, জিতেশ শর্মা 18 রান, টিম ডেভিড রান, রোমার এসেফার 4 রান, 3 রান আর ভুবনেশ্বর কুমার 7 রান। ভাই এই ম্যাচটাতে যে গালি খেতে হবে রোমার এসেফার 36 সুইসাইড রেট। সিরিয়াসলি অনেক গালি খেতেছে এই ম্যাচটা হারতো আরসিবি। লাকেরই ম্যাচে জিতছে যায় 15 রান এক্সট্রা, যেখানে 2টা উইকেট পেয়েছে দীপক চাহার, কার্বিন বস 4টা, একটা করে আল্লাহ গাজাফার আর রাজ বাবা উলজ্যাক্স ভাই মাত্র 13 রান দিছে আর জাসপ্রীত বুমরা 20 রান দিছে, ঠিক আছে, কিন্তু উইকেট পায়নি। এই ম্যাচটা যে ইন্টারেস্ট ছিল না, জিততে জিততে হারছে, যে মুম্বাইয়ের হারটা জিতছে। এবার এমআই অলরেডি এলিমিনেট হয়ে গেছে। তো কালকের ম্যাচের উপর ডিপেন্ড করবে। কালকের ম্যাচের পর আমি তোমাদের পয়েন্টস টেবিল দেখিয়ে দেবো, ঠিক আছে। এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড বাই।